দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, বেদের শিক্ষা বেদের চর্চা পরিবারের তরফ থেকে শেষমেশ এই বৃহস্পতিবার তোমাদের সঙ্গে আবার চলে আসতে পেরেছি প্রভুর কৃপায়, প্রভুর আশীর্বাদে। এখনো পর্যন্ত এই দেহতে আছি বলে তোমাদের সঙ্গে আবার দেখাটা হয়ে গেল। সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো। দর্শন শিক্ষা বেদের চর্চা পরিবারের সঙ্গে রয়েছো, নিজের বিবেকের সুরের সঙ্গে রয়েছো, নিজের সঙ্গে রয়েছো, এবং সকলে জেনে বুঝে, না জেনে, অজ্ঞানে, সজ্ঞানে, ঘৃণায়, ভালোবাসায় সকলে হয়তো একবারের জন্য হলেও বলছো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আবার বেশ কয়েকটা বৃহস্পতিবার, বোধহয় কয়েকটা বলবো না, শুধু আগের বৃহস্পতিবারটাই আসতে পারিনি। হয়তো সেদিনকেই এই ক্লাসটার আমাদের মেসেঞ্জারের শেষ ক্লাস কমপ্লিট, এবং আমরা এমন দুটো বেদবাক্যের, এমন দুটো অধ্যায়, এমন দুটো বিষয় নিয়ে আলোচনা প্রভুর কৃপায় করতে পারলাম তোমাদের সঙ্গে, এবং সেই আলোচনার মধ্যে থেকে কোথাও এমন কিছু সত্যি বেরিয়ে এলো, জীবনের সত্যি, প্রত্যেকটা অনুভূতিতে, তুমি প্রত্যেকটা সাত চক্রতে তুমি তোমাকে কিভাবে গঠন করে তোমার নিজের এই জীবনের, এই যে জীবদ্দশার যে তোমার যে উপস্থিতিটা, সেটা কি কারণ, কোন উদ্দেশ্যে, কোথায় কোথায় গিয়ে তোমার শুরু ছিল, কোথায় গিয়ে তোমার শেষ হতে পারে, অনেক কিছু জেনে গেছি আমরা। প্রভুর কৃপায় কতটুকু তোমাদের সঙ্গে সেটা ভাগ করে নিতে পেরেছি সেটা তোমরা বলবে কখনো না কখনো ভবিষ্যতে। কখনো প্রভু আমার মধ্যে দিয়ে জানিয়েছে, কখনো প্রভু স্বয়ং প্রভুর এই রূপকে জানিয়েছে। তো মহাকাশের মহাসড়গ্রাম রাম ও নারায়ণ রাম, এই নাম নিয়ে যদি সত্যি কোনো সোল, সে যে কোনো মাত্রাতেই থাকুক, কোনো সোল যে কোনো দেহতে, যে কোনো পাত্রতেই থাকুক, যদি সত্যিকারের সে তার অনন্ত কোটি জীবনের কর্মের রেশ যদি শেষ করতে চায়, তাহলে তার জন্য পথ খোলা, সবার জন্য পথ খোলা। কিন্তু আমরা তো ওই পথে হাঁটতে প্রস্তুত নই। আমাদের নাম চাই, মান চাই, যশ চাই, অর্থ চাই, প্রতিপত্তি চাই, এবং অনেক কিছু চাই, যে চাওয়াগুলো থেকে আদতে কিন্তু কোনোটাই আমাদের উপকারে আসবে না। হয়তো এইখানের জন্য সাময়িক 60, 70, 80 বছরের যুদ্ধটাই আমি করে যেতে পারবো, সেখানে আমি সবাইকে দেখাতে পারবো, কিন্তু আদতে যাওয়ার জন্য যে আমার প্রস্তুতিটা, সেখানে আমি বিগ জিরো। তো এতগুলো কথা এই কারণেই, কারণ মেসেঞ্জারের ক্লাস আজকে শেষ, আর অল্প একটুখানি আছে, সেইটাই তোমাদের সঙ্গে আজকে ভাগ করে নেবো, শেষের অংশটুকু। তো লাস্ট লাইনটা যেখানে শেষ করেছিলাম সেটা বলি। এখন কোনো এক অজ্ঞাত কারণে ওরা যা যা বলেছে সেই মতো বিচার করেছে। নেতাজির গন্ধ যেখানে আছে, আজকে থেকে শুরু করছি, নেতাজির গন্ধ যেখানে আছে সেখানেই ওরা গিয়ে শেষ করে দিতে চাইছে। তোমাদের আশীর্বাদ করছি, একটু চিন্তা করো। নেতাজি একথা জেনেছেন এবং খুব কষ্ট পাচ্ছেন। এটা কোন সময়ের কথা বলেছিলাম, প্রভু এখানে কোন সময়ের কথাটা বলেছে, পুরনো ভিডিওতে দেখবে। সালটার তোমাদের সঙ্গে ভাগ করব না, তোমাদেরকে আর সালটা মনে করিয়ে দেবো না। আরে নেতাজিরে আনুম কেমনে, প্রভু বলছেন, আরে নেতাজিরে আনুম কেমনে, তাকে আনলে মানে ফাঁসি দিয়ে দেবে, একেবারে শেষ করে দেবে। নেতাজি এলে পর ওপেন কোর্টে বিচার করবে। সব কিছু রয়েছে নেতাজির বিরুদ্ধে, কোনোটার হাত হতে রেহাই পান নাই। এমন কোনো কিছু নেই যেটা থেকে ওনাকে রেহাই দেওয়া হয়েছিল।
নেতাজিকে আনলে অনেক সুবিধা হতো। কার গদি কে নষ্ট করে? যে দেশে ভাইয়ে ভাইয়ে মারামারি করে, খাল কেটে কুমির মানে ব্রিটিশকে এনেছে, সেই দেশের কথা কি বলবো? যেখানে বাপকে মেরে পোলা মানে ছেলে গদি নিয়েছে, সেই দেশের মাটিতে আর কি হবে? এবার প্রভুকে প্রশ্ন করছেন। কারা করছেন? তার সন্তানরা করছেন, মানে আমাদের গুরু ভাই বোনেদের মধ্যে থেকে সেই সময় যারা ছিলেন তারা কেউ একজন বলছে, বাবা নেতাজি আসবেন না? প্রভু উত্তর দিচ্ছে, তুমি নিয়ে এসো, আমি কেবল সুযোগ সুবিধা করছিলাম। তার জন্য সরি, কাশিটা এখনো কমেনি। তার জন্যই এইভাবে অ্যারেস্ট করে নিল। বাঙালির চেয়ে বিহারের লোকেরা ঢের ভালো। আমি তোমায় ঠিকানা দেব, তারপর কোথায় থাকবে তাও বলে দেব। তুমি আনতে যাও, দেখো তোমাকে হয়তো মেয়ে লোকের কেশে ফেলে দিল। কোথায় লেখাপড়া করছো? শেষ পর্যন্ত নেতাজিকে আনলে এই গভর্নমেন্ট টিকবে না। তোমরা ঠিক করো কি করবে। ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে আর বিশেষ ব্যাখ্যা দেব না। আমি শুধু এই শেষটুকু আজকে তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, কারণ এইখানেই তো আর একটা প্রশ্নের পর প্রভু উত্তর দিচ্ছেন, এবং তারপর যেটা বলে প্রভু বলছেন রাম ও নারায়ণ রাম। তো সেইটুকুই আজকে তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছি। প্রশ্ন, বাবা আমাকে বলো কোথায় আছে, কিভাবে আছে? প্রভু বলছেন, উত্তর দিচ্ছেন, সব বলে দেব, আমি একটা চিঠি লিখে দেব। চলো আমার কাছে, একটা সই করা নেতাজির কাগজ আছে, আর একটা সই করে তোমাদের দিয়ে দিই সেটা, সাথে একটা চিঠি লিখে দিই, তোমাদের খোলাখুলি জানিয়ে দিলাম আমার ইচ্ছাটা একদিকে আছে, আজ এই থাক। হ্যাঁ, আমি সেই চিঠি লেখা, নেতাজির সই করা চিঠি লেখা ওই কাগজটা আমি ছবিতে দেখেছি, মানে সেই ছবি রয়েছে এবং সেটা আমি দেখেছি, সামনাসামনি দেখিনি, ছবিতে দেখেছি। তবে হ্যাঁ, ওটা অবশ্যই এখনো অবধি আছে। তো এখানে আমাদের মেসেঞ্জারের পর্ব শেষ হলো। এতগুলো ক্লাস, বোধহয় আজকে নিয়ে 49টা ক্লাস মেসেঞ্জারের, সেটা তোমাদের সঙ্গে ভাগ করার যে সুযোগ, যে শক্তি মনের, দেহের, মানে এই প্রকৃতির, এই মন্দিরের, এবং সর্বোপরি এই দেহের প্রত্যেকটা অণু পরমাণুর মধ্যে দিয়ে প্রভুর সেই সত্যির সঙ্গে কোথাও একটা এগিয়ে চলা, কোনো মিথ্যেকে প্রশ্রয় না দিয়ে বারংবার আঘাত নিয়ে এগিয়ে চলা, এবং যেখানে যেখানে এই সোলের ভুল, এই সোলের মাধ্যম দিয়ে, মন বুদ্ধির মাধ্যম দিয়ে, অনুভূতি দিয়ে যে ভুল, সেই ভুলকে স্বীকার করে নিয়ে যে এগিয়ে চলা, সেই সর্বপ্রকার শক্তি প্রভু দিয়েছেন। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়তো খেয়ালবশত অনেক ভুল শব্দ বেরিয়ে গেছে, হয়তো অনেক ভুল কথা বলে ফেলেছি, যেটা এইখানকার জাগতিক নিয়মে এখনকার বা প্রথম থেকে পূর্ব পরিস্থিতি মানে পর্যায় থেকে সেই যে জাগতিক যে চাওয়া পাওয়া, সেখানের সঙ্গে হয়তো এই সমস্তগুলোর কারুর ভালো লাগবে, কারুর ভালো লাগবে না। তো সেই সকল ত্রুটি বিচ্যুতি সকল কিছু নিয়ে আজ আমাদের মেসেঞ্জার পর্ব শেষ হলো। পাত্র ও মাত্রা জ্ঞান শেষ হয়ে গেছে, মেসেঞ্জার কমপ্লিট করলাম। তোমাদের সঙ্গে আমার এই ভিডিওটার পরে কি বিষয় নিয়ে আবার আমি তোমাদের সঙ্গে প্রভুর মুখনিসৃত বাণী আলোচনা করব, সেটা যখন শুরু করব তখন আবার তোমাদের সঙ্গে আমি বলবো যে হ্যাঁ, এইটা থেকে আমি শুরু করছি আবার। তার আগে মেসেঞ্জার নিয়ে যদি কারুর কোনো প্রশ্ন থাকে, এতগুলো তো ভিডিও রয়েছে, তোমাদের যদি মনে হয়
যে তোমরা নিচে কিছু কমেন্ট করবে, তোমরা ডেফিনেটলি করো। যদি এই জ্ঞান, এই বোধটুকু যদি থাকে যে তোমাদেরকে সেই উত্তর দিতে আমি সক্ষম, তাহলে নিশ্চয়ই তোমাদেরকে সেই উত্তর আমি দেব। আমি তো দেব না, প্রভুই দেবেন। এই দেহের, এই মন, এই বুদ্ধি, এই পাত্র, এই মাত্রা জ্ঞান নিয়ে যে সোল, তার মাধ্যম দিয়ে। তার আগে, শেষ করার আগে, আমি প্রভুর উপদেশ থেকে তোমাদের সঙ্গে একটা প্রভুরই একটা কথা, প্রভুরই বাণী, বেদবাক্য, সেটা তোমাদের সঙ্গে আজকে ভাগ করে ভিডিওটা আমি শেষ করব। বলছি, সবাইরই একই কথা প্রভু বলছেন। এটা প্রভুর উপদেশ, উপদেশগুলোর মধ্যে এটা 14তম উপদেশ। সেই 14তম উপদেশটাই তোমাদের সঙ্গে ভাগ করছি। সবাইরই একই কথা, শান্তি চাই, তৃপ্তি চাই, ভালো থাকতে চাই, সুন্দর সুস্থভাবে জীবন যাপন করতে চাই। চাই তো আমরা এগুলো? ওই যে প্রথম যখন আলোচনা হয়েছিল, প্রথম যখন সেই প্রভুর পাত্র মাত্রা জ্ঞানের বিভিন্ন টপিকের মধ্যে এই কথাটা বারংবার এসেছে, বারংবার আমি বলেছি আমাদের টাকা চাই, বাড়ি চাই, ঘর চাই, সামাজিক পরিস্থিতির মধ্যে এমন পারিপার্শ্বিক এমন একটা পরিস্থিতি চাই যে সেখানে আমি কি সেই হনু সেটা দেখাতে চাই। এরকম এমন অজস্র কিছু আমরা চাই। সেই চাওয়ার মধ্যে প্রভু বলছেন, কিন্তু কেউ তো চিরকাল থাকতে পারছে না। হ্যাঁ, তো থাকবো না তো জানা কথা, চলে তো যাবই একদিন। তো তার জন্য এখন আমি কেন ভোগ করব না? এখন আমি কেন আমার ভালোটা আমি দেখব না? মানে আমার নিজের, মানে আমার ভালোটা দেখতে গিয়ে যদি আমাকে 100 জনকে খুন করতে হয়, তবু আমি আমার ভালোটা দেখব। তো কেন আমি আমার কথা চিন্তা করব না? প্রভু বলছেন, কিন্তু কেউ তো চিরকাল থাকতে পারছে না, সবাই চলে যাচ্ছে, তুমিও যাবে। কাউকে ফিরিয়ে আনা যায় না, কাউকে ফিরিয়ে আনা যাচ্ছে না। কেন পারা যাচ্ছে না বলো তো? সব দুধই এখানে তৈরি হচ্ছে কচুরিপানা থেকে, তাই সে দুধ থেকে মাখন আর হচ্ছে না। জীবনভর দুঃখ আর অশান্তি ভোগ করেই চলে যাচ্ছে এখান থেকে সবাই, জমাট আর হচ্ছে না। আমি জানি না এই পার্টিকুলার লাইনটা থেকে তোমরা কোন কোন অর্থে কিভাবে এই শব্দগুলোকে, এই বাক্যগুলোকে নেবে বলেনি, তারপর পরেরটা বলছি। জমাট আর হচ্ছে না, মাখন আর হচ্ছে না, সলিড আর হতে পারছে না। নেচার বলছে সবাইকে, দেখো আর শেখো, সময় নষ্ট করো না। সলিড হয়ে প্রকৃতির মাঝে মাখনের মতো নিজস্ব সত্তা নিয়ে সর্বত্র বিরাজ করতে পারবে। পরম শান্তি লাভের এটাই একমাত্র পথ। হে পথিক, নিজেকে চেনো, জানো, তোমার ঘরেই মূল্যবান বস্তু রয়েছে, খুঁজে বার করো। নিজে যদি খুঁজে বার করতে না পারো, সে কি প্রকৃতির দোষ? এটার পর আরো অনেকটা ছিল, কিন্তু আমি এইটুকুই বললাম। এটা 15 নম্বরের উপদেশটার সঙ্গে ওইটুকু ছোট্ট পাঠটা তোমাদের সঙ্গে ভাগ করলাম। কেন করলাম? আবার একটু জ্ঞান দেবো, যারা জ্ঞান হিসেবে নেবে তারা জ্ঞান হিসেবে নিক। সত্যিটা তো সত্যি, চিরন্তন সত্যি। সত্যি তো কখনো আপেক্ষিকতা দিয়ে বিচার করা যায় না। সত্য চিরকাল সত্য, যা চিরন্তন সত্য তার সত্য রূপেই থাকবে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রাদি, তোমরা, আমি, আমরা সবাই, আমরা প্রত্যেকে চিরন্তন সত্য। আমাদের মানে প্রত্যেকটা দেহক্ষেত্রতে, প্রত্যেকটা কস্টিউমে, যে যে জন্মতে আমরা যা যা করে এসেছি,
আমাদের সেই প্রত্যেকটা কর্মতে আমাদের সেই চিরন্তন সত্যতা বিরাজ করছে, যে কারণে প্রকৃতি থেকে আমাদের বিবেকটাকে দিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি আর একটু সচেতন হয়ে যাই, ভালো লাগা, ভালোবাসা, আঘাত, মায়া, মোহ, লোভ, মদ, মাৎসর্য, এরকম যত শব্দ, অনুভূতি ড্যাশ শব্দ, এই ড্যাশটা, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আমরা আমাদের মাত্রা অনুযায়ী আমরা ফুলফিল করি। ওই ড্যাশ জায়গাটার মধ্যে এমন একটা চিরন্তন সত্যতা আছে, যে সত্যতাটা আমরা যখন দেওয়ালে ছবি হয়ে থাকব, কোনো একটা সময় বছরের কোনো একটা পার্টিকুলার ডেতে আমাদেরকে মনে করা হবে, আহা কি ভালো ছিল, একদম খারাপ ছিল। সেই দিনটার জন্যই যেন না শুধু আমাদেরকে মনে রাখা হয়। আমরা কারুর গল্পতে ভীষণ ভালো হতে পারি, আমরা কারুর গল্পতে ভীষণ খারাপ হতে পারি, আমরা কারুর গল্পতে ব্যালেন্স মেনটেন করা একজন মানুষ হিসেবে থাকতে পারি, কিন্তু প্রকৃতির খাতায় তুমি এমন একজন যার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের হিসেব ওখানে কষা হচ্ছে। তাই আমাদের আর একটু সচেতনতাটা বাড়িয়ে নিয়ে আমরা যদি আমাদের এই জীবদ্দশায় এইটুকু যদি বোধ মাথায় নিয়ে আসতে পারি যে আমি আমার যে কর্মটা করছি সেই কর্মটার মধ্যে যেন প্রকৃতির সেই শক্তিটা থাকে। সূর্য যেমন নিঃস্বার্থভাবে নিষ্কাম কর্ম করছেন, বিভিন্ন ক্ষিতিয়ব তেজ মরুদ বোম তারা যেমন নিঃস্বার্থভাবে নিষ্কাম কর্মটা করছেন, আমার কর্মটার মধ্যেও যেন কোনো স্বার্থ না থাকে। আমার প্রত্যেকটা অনুভূতি যেন নিষ্কাম অনুভূতি হয়। কারণ আমরা যখন যেখানে যে পরিস্থিতিতে যে সোলকে, কারণ আমারই আর একটা অংশকে আমি নয় ভালো রাখার জন্য কিছু প্রচেষ্টা করেছি, নয় খারাপ বা কষ্ট দেওয়ার জন্য কিছু প্রচেষ্টা করেছি। আমরা কখনো নিজেকে ভালো রাখার, নিজেকে সেই পরিচর্যা করার চেষ্টায় মাতিনি। তো যদি সত্যি সেইটা আমরা কেউ করতে চাই, তাহলে আমরা চেষ্টা করতে পারি। তাহলে এই জীবনটাই একটা অন্যরকম দিক খুলে দেবে। এই জীবনের সমস্ত কর্মের, যদি ভুল করেও থাকি, যদি ঠিক করেও থাকি, সকল কিছুকে অ্যাকসেপ্ট করে নিয়ে, গ্রহণ করে নিয়ে, স্বীকার করে নিয়ে, তখন প্রভু বলেছে, যেদিন ধুলোয় গড়াগড়ি দিয়ে বলতে পারবে রাম ও নারায়ণ রাম, সেদিনকেও তুমি বলো রাম ও নারায়ণ রাম। তো কারুর কাছে গালাগালি লাগতে পারে, কারুর কাছে ভালো লাগতে পারে, কারুর কাছে কীরকম লাগতে পারে জানা নেই। তবে এই অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রারের কাছে চিরন্তন সত্য, এই দেহক্ষেত্রের, এই প্রকৃতির কাছে চিরন্তন সত্য, এবং এই দেহক্ষেত্রের প্রত্যেকটা অণু পরমাণুতে চিরন্তন সত্য এটাই, রাম ও নারায়ণ রাম, মহাকাশের মহাসড়গ্রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। আজ এখানে এই পর্ব শেষ, মেসেঞ্জার পর্ব শেষ, তোমাদের সঙ্গে মেসেঞ্জার নিয়ে আলোচনা করা সেটা শেষ, এবং পরবর্তীতে কবে আবার নতুন
প্রভুর কোন বেদবাক্য নিয়ে তোমাদের সঙ্গে আবার আসব, সেটা যেদিন থেকে আবার, যে বৃহস্পতিবার থেকে আবার শুরু হবে, সেটা তোমরা তখন জানতে পারবে। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো। বেদের শিক্ষা, বেদের চর্চা, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, নিজের অস্তিত্বের সঙ্গে থাকো। আমরা তো বিভিন্ন রোল প্লে করি এখানে, বাবা মা, হাজব্যান্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ওয়াইফ, আত্মীয় স্বজনদের দিক থেকে এরকম বহু রোল আমরা প্লে করি। আমাদের জীবনের সব থেকে বড় অভিনয়টা নিজেদের সঙ্গে আমরা করি। সেই নিজেদের সঙ্গে যে অভিনয়টা করতে গিয়ে নিজের বিবেকের কাছে যেন কখনো ছোট না হয়ে যায়, নিজের অস্তিত্বের কাছে যেন সর্ব অবস্থাতে, সর্ব অনুভূতিতে, সর্বসত্যতায়, চিরন্তন সত্যতায় যেন বিরাজ করতে পারি। তাতে যদি তোমার দিকে কেউ বন্দুক তুলুক, তাতে যদি তোমার দিকে অসম্ভব রকমের আঘাতের বাণ আসুক, প্রভুই তো বলেছেন বদনামই আমার বাহন, তার পেটের বাচ্চা হয়ে বদনাম। সবাই ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, বেদের শিক্ষা, বেদের চর্চা পরিবারের সঙ্গে থাকো, আর প্রকৃতির সুরের সঙ্গে থাকো, নিজের সঙ্গে থাকো, নিজের চিরন্তন সত্যতার সঙ্গে থাকো, এবং সকলে বুঝে না বুঝে, ভালোবাসায়, ঘৃণায়, অপমানে, অপবাদে, সকল পরিস্থিতিতে বলো রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। নেক্সট ভিডিও, সেটা যে কোনো বৃহস্পতিবারই হোক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা। আবারও শেষবারের মতো সবাইকে বলছি, সবাই বুঝে বলো এবার একটু, রাম ও নারায়ণ রাম। দেখা হবে আবার। টাটা।